মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8টা। তো সকালের কাজকর্ম সেরে একবারে স্নান করে নিয়েছি আর এখন যাব পুজো দিতে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। তো সকালে মন্দিরের সামনে টামনে সব ধুয়েই রেখেছি। এই যে এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, করে পুজোটা দিব। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আবার পরে আসবো। তো পুজো দিয়ে এসেই রান্না বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে। তো মাছ ভাজা করে নিয়ে এখন ওই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো আজকে তেলাপিয়া মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে। আর মেয়েকে ওইদিকে মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, কারণ ও এখন স্কুল যাবে। তো মাছ ভাজা আর মাছ ভাজার তেল দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। আর ভাইকেও নিয়ে বসেছে, ভাইকেও একটু করে খাইয়ে দিচ্ছে। আর দেখো কি সুন্দর রোদ উঠেছে আজকে সকাল সকাল। আজকে সকালে অনেক জামা কাপড় কেচে দিয়েছি। তো এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আলুটাকেও ভেজে নিচ্ছি। আর আজকে না মাছের ঝোলে একটু পেঁয়াজ দিয়েছি। তো একটু পেঁয়াজ দিলে না ভালো লাগে মাছের ঝোলটা। তো সব মাছের ঝোলে পেঁয়াজ দিই না। তো এই যে এদিকে মশলাও করে নিয়েছি, আদা জিরা আর লঙ্কাটা আজকে বেটে দিইনি, গোটাই দিয়ে দিয়েছি। কারণ ছেলের জন্য আজকে আর আলাদা করে তরকারি করব না, এই মাছের ঝোল দিয়ে ওকে ভাত খাওয়াবো। তো ওই জন্যই। তো এই যে মাছের ঝোল হয়ে গেছে, একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 5:30। তো সেই রান্নাবান্না করার সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছে। তারপরে এই যে অনেকটা সময় পর আবারও চলে এলাম। তো আজকে না ভালো লাগছিল না। তো দুপুরে রান্নাবান্না করার পর কাজকর্ম সেরে একটু শুয়েছিলাম। তো তাতান বাবা এখনই ঘুম থেকে উঠলো, তো ওই জন্য বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর এখনও সেভাবে সন্ধ্যা লাগেনি, তো ওই জন্য ভাবলাম যে আগে বিছনাটা গুছিয়ে নিই, তারপরে যাব সন্ধ্যা দিতে। তো আমার পাপা ঘুম থেকে উঠেই কুরকুরের প্যাকেট নিয়ে বসেছে। ওর দিদি স্কুল থেকে আসার সময় ওর জন্য কুরকুরে নিয়ে আসছে, তো ওটাই বসে বসে খাচ্ছে। আর আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো সন্ধে দিয়ে চলে এলাম। তারপরে ছেলের জন্য একটু দুধ গরম করে নিলাম। তো ওকে এখন দুধ দিয়ে মুড়ি খাওয়াবো। তো আমার ছেলে না দুধ খেতে খুব ভালোবাসে। ওকে দুধ দিয়ে ভাত দাও, মুড়ি দাও, এমনি দুধ দাও, ও খেতে খুব পছন্দ করে। আর আমার মেয়ে আবার উল্টা। আমার মেয়ে আবার ছোট থেকেই দুধটা পছন্দ করে না। দুধ দিয়ে যদি ওকে কোনোদিনও ভাত খাওয়াতাম তো বমি করে দিত, মানে এরকম ছিল। তো কদিন আগে তো গ্যাসে আমার ছেলের প্রচণ্ড জ্বর হয়েছিল। তো তার জন্য কদিন না ওকে দুধটা দিচ্ছিলাম না। তো দেখছি যে ভাত খাওয়াই বন্ধ করে দিয়েছে। তো তারপরে এই যে আবার দুধ দিয়ে ভাত দিচ্ছি। তো এখন তাও একটু ভাত খায়। আর দুধ দিয়ে ভাত দিলে না কোনো ঝামেলা করে না, তাড়াতাড়ি করে খেয়ে নেয়। আর এমনি যদি ভাত খাওয়াতে নিই এত সময় লাগায় আর খুব বিরক্ত করে। তো ওই জন্য দুপুরে আর রাত্রে ওকে এখন দুধ দিয়ে ভাত খাওয়াই। আর যেদিন মাছ রান্না করি তো সেদিন দুপুরে মাছটা দিয়ে ভাত খাওয়াই, আর দুপুরে আবার দুধ দিয়ে ভাত দিই। তারপরে ছেলেকে দুধ মুড়ি খাওয়ানোর পর আমার হাজব্যান্ড আসলো বাড়িতে। তো ওকে 1 কাপ চা করে দিলাম, চা বিস্কুট দিলাম। তো দিয়ে আমি আবার বসে পড়লাম সেলাই করতে। তো এখন একটু সেলাই টেলাই করবো, তারপরে এক জায়গায় যাব। আজকে এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে প্রসাদ খাওয়ার। আজকে তো পূর্ণিমা, তো এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে লক্ষ্মীনারায়ণ পুজোর, তো ওখানেই যাব। তো সেলাই করতে করতে সেলাইয়ের ফাঁকে আবার খাওয়াও শুরু করে দিয়েছি। তো আমার বর আসার সময় আমার জন্য নিয়ে আসছে ছোলা। তো আমি ছোলাটা খেতে খুব ভালোবাসি, তো ওই জন্য 2-1 দিন বাদে বাদেও আমার জন্য 1 প্যাকেট করে ছোলা নিয়ে আসে। আর ছেলে মেয়ের জন্য নিয়ে আসছে বিস্কুট। তো এই যে সেলাই টেলাই করে এখন আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব আমরা। তো আমি যাব, আমার শাশুড়ি মা যাবে, মেয়ে যাবে। আর আমার হাজব্যান্ড তো কোনো জায়গায় যেতে চায় না, তো ওর কাছে ছেলেকে রেখে গেলাম। কারণ ছেলেকে নিয়ে গেলে না ছেলে খুব বিরক্ত করে। এই যে দাঁড়িয়ে আছে সবাই, তো আমরা সবাই মিলে যাব। তো এই যে চলে এসেছি পুজো বাড়ি। আর পুজো হয়ে গেছে, লক্ষ্মীনারায়ণ পুজো হয়ে গেছে। তো আমরা এসে শিব পুজো দেখতে পেরেছি। তো এই যে বাইরে এখানে শিব পুজো হলো, তো একটু বসে বসে পুজো দেখলাম। ছেলেকে রেখে এসেছি জন্য একটু শান্তি করে বসে পুজো দেখতে পারলাম, নাহলে তো আমাকে ওর পিছনে ছুটোছুটি করে বেড়াতে হতো। তো এই যে দেখো কি সুন্দর লক্ষ্মীনারায়ণের মূর্তিটা, কি ভালো লাগছে। তো এই যে এখানে সব প্রসাদ দিচ্ছে, এখন আমরা প্রসাদ খেয়ে নেব। তো এই যে প্রসাদ খেতে বসেও পড়েছি। আর এখন বাজে হচ্ছে 10:30। তো এই যে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 11টা।
তো এতক্ষণ পর আমাকে পেয়ে খুব খুশি হয়ে গেছে। ও এতক্ষণ ওর বাবার সঙ্গে ছিল, তো একটুকু কান্নাকাটি করেনি। বাবা থাকলে এরকম আমি ওকে রেখে যাই, তো আমার জন্য কান্নাকাটি করে না, কিন্তু একটু পরপর মা করে খোঁজে। তো আমাকে 2বার ফোন করেছিল, 2বার ফোনে কথা বলেছি। তো ওর খাওয়া হয়ে গেছে, ওর বাবা ওকে ভাত খাইয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। তো আজকের মতন টাটা, শুভরাত্রি।